এই মাহফিলটা বছরে একবার হয়, জোরে বলেন ঠিক কিনা? একবার একটা রাত আমরা কি আল্লাহর জন্য কোরবানি করতে পারি না? হয়তো আপনি গরু কোরবানি করেছেন, ওই গরু আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। কেননা কোরবানি করার সময় আপনার লৌকিকতা আছে, টাকা পয়সার মধ্যে বেজাল থাকতে পারে, হারামের লেশ থাকতে পারে, এই জন্য কোরবানি কবুল নাও হতে পারে। কিন্তু আপনি যে এখানে আল্লাহকে খুশি করবার জন্য, দিন জানার জন্য, ধর্ম বোঝার জন্য, ইসলামকে জানার জন্য কিছু সময় ব্যয় করবেন অথবা একটা রাত কোরবানি করবেন, এখানে আল্লাহ তাআলা কোনো বেজাল ছাড়া কবুল করে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলা কিছু সময় যদি আমার কোন বান্দা বান্দিনীরা, উম্মতের নরনারীরা দিন জানার জন্য, ধর্ম বোঝার জন্য, ইসলামকে জানার জন্য যদি কিছু সময় ব্যয় করে, আল্লাহ তাআলার প্যারা হাবিব বলছেন সারা রাত ধরে নফল ইবাদত করলে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাদের আমলনামায় যুক্ত করে দেয়। আল্লাহু আকবার বলেন। তাহলে মাহফিলে আসলে লাভ আছে না নাই? আমি আলোচনার বিষয়ে যাব, তার আগে একটু লাভের কথা বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, তুমি আরশে তাকো প্রভু, আমরা জমিনে, তুমি আসমানে তাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, তুমি আসমানে তাকো প্রভু, আমরা জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের একটা আয়াত জানার জন্য, একটা আয়াত বোঝার জন্য, একটা আয়াত শোনার জন্য যারা সময় ব্যয় করে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় যুক্ত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটা কোরআনুল কারীমের একটা আয়াত শুনলে যদি
আপনার 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পেয়ে যান। একটু চিন্তা করে দেখেন, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে দেখেন আমার বন্ধুগণ, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে দেখেন। আমরা আপনারা কেউ কয়েক রাকাত নফল নামাজ পড়ার জন্য এমনি ওযু করে দাঁড়াই না, যেখানে 100 রাকাত নফল নামাজ পড়ার জন্য একটা মানুষ যাই নামাজে দাঁড়িয়েছে, এমন মানুষ তো পাওয়া দুষ্কর। আমার বন্ধুগণ, 100 রাকাত নফল নামাজ যদি পড়ার জন্য আপনি দাঁড়ায়া যান, হয়তো বা একটা সমস্যা চলে আসতে পারে। কয়েক রাকাত পড়তে পড়তে আপনার উযু ভেঙে যেতে পারে, আবার উযুর জন্য চলে যেতে হতে পারে, অথবা কারো ডাক আসতে পারে, আপনার চলে যেতে হতে পারে। কিন্তু আমার বন্ধুগণ, এই যে কিছু সময় দ্বীনি ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলে এসে কোরআন জানার জন্য, দ্বীন বোঝার জন্য আপনি সময় ব্যয় করছেন, একটা আয়াত শুনলে, একটা আয়াত পড়ার জন্য সময় ব্যয় করলে, একটা আয়াত জানার জন্য, বোঝার জন্য সময় ব্যয় করলে যদি 100 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, তাহলে আজকের মাহফিলে অসংখ্য কোরআন এবং হাদিসের কথা বলা হবে। আমার বন্ধুগণ, সওয়াব যে কি পরিমাণ আপনার আমল নামায় যুক্ত হবে, ক্যালকুলেশন করে আপনি কুলাইতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মাহফিলে এসে সময় দিলে লাভ আছে না নাই? আল্লাহ আমাদেরকে এই লাভজনক ব্যবসা করার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এবার আলোচনার ভিতরে ঢুকি। একটা বিষয়ে যখন আমি কথা বলবো, এটা একটা ক্লাস মনে করেন। এটা কি? একটা ক্লাস, কোরআনের ক্লাস। আপনি যদি, আমি যে বিষয়টি শুরু করছি, এই বিষয়ের আলোচনাগুলো পরিপূর্ণভাবে না শুনেন, তাহলে আপনি শুনতে পারবেন, সওয়াব নিয়ে যেতে পারবেন, কিন্তু আলোচনার নিগুড় যে তথ্যটা আছে, এখান থেকে যে একটা শিক্ষা আছে, এটা আপনি পাবেন না। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত কে কে থাকবেন একটু আল্লাহর সাথে ওয়াদা করেন। আল্লাহকে হাত উঠায়, হাত উঠায় আল্লাহকে দেখান। জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমি এখানে 2টা আয়াত তিলাওয়াত করেছি। কয়টা? কথা বলতে হবে। কয়টা আয়াত? প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান আনে, কি আনে? ঈমান আনে। 2 নম্বরে যারা সৎ কর্ম সম্পাদন করে তথা নেক আমল করে। কি করে? নেক আমল। আরো যদি ভালোভাবে বুঝাইতে চাই, ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। আমি কিন্তু কিচ্ছা কাহিনী দিয়ে কথা বলবো না, সরাসরি কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। এখান থেকে আমি আপনাকে কোরআন এবং হাদিসের কিছু মজার কিছু তথ্য আপনাদেরকে উপস্থাপন করব। এখানে জান্নাতের কথা আসবে, এখানে কবরের কথা আসবে, এখানে দিন দুনিয়ার কথা আসবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় হচ্ছে নেক আমল। কি আমল? নেক আমল। সৎকর্ম, ভালো কাজ করলে কি লাভ হবে, পরিণাম কি হবে, আর না করলে পরিণাম কি হবে, পরিণতি কি হবে। ঈমানের কথা, আমলের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম সম্পাদন করে, নিশ্চয় যারা ভালো আমল করে, নেক কাজ করে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে। কে বলছেন? আল্লাহ। কি রয়েছে? শুধু রয়েছে নয়, আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দা বান্দিনীদের মধ্যে 2টা কাজ যারা করে, 1 নাম্বার যারা ঈমান আনে,
দুই নম্বরে যারা সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে মেহমানখানা হিসাবে বানায়া সাজায়া তৈরি করে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কাজে আমাদের ঈমান আনতে হবে কি হবে না? এখন আমাদের সমাজের কিছু মানুষ মনে করে আমরা তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা তো ইমানদারের ঘরের ইমানদার, আমরা তো মুসলমান ঘরের মুসলমান, কিন্তু ভেতরে ভিতরে ইমানের সিটে পুটাও নাই। কাফের হয়ে বসে আছে, বেঈমান হয়ে বসে আছে, তার জানা নাই। আমার বন্ধুগণ, আপনার ইমান আছে, আপনি ইমান ওয়ালো দাবি করছেন, কিন্তু নামাজ পড়ছেন না। আপনি ইমানদার দাবি করছেন, মায়ের সাথে আপনি বেয়াদবি করেন। আপনি ইমানদার দাবি করেন, বাবার সাথে বেয়াদবি করেন। আপনি ইমানদার দাবি করেন, চাঁদাবাজি করেন। আপনি ইমানদার দাবি করেন, টেন্ডারবাজি করেন। আপনি ইমানদার দাবি করেন, মানুষের ঘর চুরি করেন। আপনি ইমানদার দাবি করেন, মোবাইল চুরি করেন। আপনি ইমানদার দাবি করেন, ল্যাপটপ চুরি করেন। আপনি ইমানদার দাবি করেন, মানুষের পকেট মারেন। আপনি ইমানদার দাবি করেন, প্রজেক্টে গিয়া রাতের অন্ধকারে মাছ চুরি করেন। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি ইমানদার দাবি করেন, জনগণের রাস্তা গোটা গোটা খেয়ে গিলে খেয়ে ফেলে আপনার ব্যাংক ব্যালেন্সে রূপান্তরিত করেন। বাংলাদেশের ব্যাংকে যদি জমা করার সুযোগ না থাকে, সুইস ব্যাংকে পাচার করে দেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনি ইমানদার। কাফেরদেরকে হার মানাইছেন, দাবি করছেন আপনি ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? এরা তো বেঈমান হয়ে বসে আছে। আল্লাহ আমাদেরকে প্রকৃত অর্থে ইমানদার হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, ঈমান নিয়ে যদি কথা বলি অনেক লম্বা কথা, শুধু ঈমান নিয়ে যদি কথা বলি কথা শেষ হবে না। বুঝাতে চেয়েছিলাম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যারা ইমানদার, ইমান আনার পরে বসে থাকে নাই, সৎকর্ম সম্পাদন করেছেন, তাদের জন্য সবচাইতে হাই কোয়ালিটির জান্নাত, সবচাইতে উচ্চ মানের জান্নাত, সেটা হচ্ছে কি জান্নাতুল ফিরদাউস। সেই জান্নাতকে মেহমানখানা হিসাবে বানায়া রেখেছেন কাদের জন্য? ইমানদারদের জন্য এবং সৎকর্ম যারা সম্পাদন করে তাদের জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? আল্লাহকে পেতে চাই কি চাই না? আল্লাহ শুধু তাদের সাথে সাক্ষাৎ করবেন যারা জান্নাতে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? তো আল্লাহ বলছেন, আমার সাথে তো সাক্ষাৎ করতে আসবা ইমানদার, আমার সাথে তো সাক্ষাৎ করতে আসবা মুসলমান, আমার সাথে তো দেখা করতে আসবা জান্নাতে। তাহলে আমার সাথে সাক্ষাৎ করতে আসার সময়, মেহমান হয়ে আসার সময় নাস্তা নিয়ে আসার দরকার আছে না নাই? আমরা বিভিন্ন জায়গায় মেহমান হয়ে যাই কি যায় না? কথা কয় না কেন? আমি ঢাকাইয়া বক্তা না, আপনাদের ঘরের বক্তা, ডেমোশিয়া বাড়ি, গান্ধীপাড়া। কোথায়? আপনারা মনে করছেন ঢাকাইয়া না, ঘরের। তো আই অনারা মতো মানুষ, অনারাল মিলিত পারি, অনারাল হইত পারি, অনারা যেমন আইও তেমন। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, বলতে চেয়েছিলাম, আমার শুদ্ধ ভাষা কি বোঝা যায় না? আমরা যেহেতু সারা বাংলাদেশে কথা বলি, এই জন্য কথাগুলো এরকম হয়ে গেছে। আঞ্চলিক বললে মনে হয় গালি দিচ্ছি, আমি আঞ্চলিক বললে মনে করবেন যে আমি গালি দিচ্ছি আপনাদের, কারণ আমার শুদ্ধ ভাষায় আলোচনা করতে করতে বইয়ের ভাষা এরকম হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমরা নানার বাড়িতে বেড়াতে যাই, আমরা আপুর বাড়িতে বেড়াতে যাই, শ্বশুর বাড়িতে বেড়াতে যাই, ভাইয়ের বাড়িতে, বোনের বাড়িতে বেড়াতে যাই। জোরে বলেন ঠিক কিনা? সেখানে আমরা নাস্তা নিয়ে যাই কি যাই না? জোরে কোন নাস্তা নিয়ে যাই কি যাই না? আমার বন্ধুগণ, আপনি যখন কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে যান, অসংখ্য নাস্তা নিয়ে আপনি গেলেন,
মার্কেট থেকে ফল ফ্রুট নিয়ে গেছেন, এমনকি আপনার স্ত্রীর হাতের নরম হাতের বানানো নাস্তা নিয়ে গেছেন। বলেন তো, বন্ধুর বাড়িতে একটা মেহমানখানা আছে না নাই? ওই মেহমানখানায় যদি আপনি চিরজীবন আজীবন থাকতে চান, রাখবে নাকি? রাখবে না। একদিন, 2 দিন, 3 দিন, এরপরে চলে আসতে হবে। থাকলে কি যেন মনে করবে, জোরে বলেন ঠিক কিনা? এমনিতেও আমরা মেহমান হয়ে যখন কোনো বাড়িতে বেড়াতে যাব, 3 দিনের বেশি থাকবো না ইনশাআল্লাহ। এখন আমাদের সমাজের কিছু মানুষ আছে, শ্বশুর বাড়িতে যাইতে পারলে 3 দিন না, একেবারে 10 দিন, 1 মাস পর্যন্ত থাকে, আছে না নাই? থাকেন, সমস্যা নাই, তবে 3 দিনের বেশি থাকা ভালো না। আমার বন্ধুগণ, বোঝাতে চেয়েছিলাম, আপনি যদি বন্ধুর বাড়িতে বেড়াতে যান, ফিরে আসতে হবে। আপনার বোন, মা, মায়ের পরে, বাবার পরে সব চাইতে বেশি আপনজন হলো বোন। জোরে বলেন ঠিক কিনা? বোনের বাড়িতেও যদি বেড়াতে যান, আপনার বোন আপনার রক্তের সম্পর্কের বোন, আর আপনার দুলাভাই শালা হিসাবে, শ্যালক হিসাবে আপনাকে গরুর গোশত, মুরগির গোশত, পুকুর থেকে মাছ তুলে খাওয়াবে, আদর বাসনার যত্ন সব কিছু করবে। কিন্তু ওই মেহমান কানাই, বোনের বাড়ির মেহমান কানাই কি আজীবন থাকা যাবে? যাবে না। এমনকি আপনি যদি শ্বশুর বাড়িতে বেড়াতে যান, যদি জামাই আদরের হয়ে থাকে, সর্বোচ্চ 1 মাস, 1 মাস যখন পার হয়ে যাবে, হয়তোবা আপনার শ্বশুর বাড়ির লোকজন কিছু বলবে না, কারণ জামাই বেশি আদরের, মেয়েটা বেশি আদরের দুলালি, এজন্য হয়তো কিছু বলবে না। সমাজের মানুষ মনে করবে ইতারও জামাই গজামাই আইসে ফানলাই, যখন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শ্বশুর বাড়িতে বেড়াতে গেলেও ফিরে আসতে হবে। আর যদি মেয়েটা বেশি আদরের হয়, ওই মেয়ে মা বাবার কলিজার টুকরা মেয়ে, আদরের মেয়ে, থাকতে থাকতে যখন কিছুদিন থাকবে, ভাইয়ের বউ, পাশের বাড়ির ভাবি বলবে, মেয়েটা যায় না কেন, শ্বশুর বাড়িতে সমস্যা হয়েছে নাকি? কথা আছে না নাই? কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আমার গোলামেরা, আমার কাছে যখন মেহমান হয়ে আসবা, আমার সাথে যখন সাক্ষাৎ করার জন্য আসবা, আমার সাথে সাক্ষাৎ করার সময় তোমরা কিছু নাস্তা নিয়ে আসবা। নাস্তার নাম হলো ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল, সৎ কাজ। আর এই সৎ কাজ, ভালো কাজ, এই ভালো কাজের সাথে যেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আপনার ইবাদতের সাথে, আপনার বন্দেগীর সাথে, আপনার কাজের সাথে, আপনার নেক আমলের সাথে যেন শিরিক সাব্যস্ত না হয়। পারবেন তো ইনশাআল্লাহ? এখন মানুষটা ইমানদার, পরহেজগার, নামাজি, আবার মাজারে গিয়া বাবা জানরে সালামও করে। জোরে কোন ঠিক কিনা? মাজারে গিয়া আবার টাকাও দেয়, মাজারে গিয়া সিজদাও মারে। আমাদের সমাজে আছে না? না। আরে ভাই, যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরের ভিতরে চলে গেছে, উনি এসে আপনার কোনো কল্যাণ করতে পারবে? আপনার কাজ হলো কবরে গিয়া জিয়ারত করা, শেষ। এখানে সিজদা মারার কি দরকার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় মহা জুলুম, বড় জুলুম। এজন্য যারা এরকম শিরক করে গোপনে, প্রকাশ্যে, তাদেরকে আমি বলছি তওবা করে আবার ভালোভাবে ঈমানটাকে নবায়ন করেন। আর না হয় আপনার জীবনের শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ শিরক ছাড়া অন্যান্য সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলে, আপনি যত গুনাহ করেন না কেন, আল্লাহ তাআলা বলছেন আপনার সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর শিরক যদি করেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না।
মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিক বিহি দাখালান নার। নাউযুবিল্লাহ বলেন। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করলো শিরিক ছাড়া, আল্লাহ তাকে জান্নাত দান করবে। আর যে ব্যক্তি শিরিক সহ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সে জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আমি বুঝাতে চেয়েছিলাম আমরা সৎ কর্ম সম্পাদন করব, ভালো কাজ করব। ভালো কাজ করলে আল্লাহ কি দেবে? জান্নাত দেবে। জান্নাত আমাদের জন্য মেহমানখানা বানালেন। ওই মেহমানখানা থেকে আল্লাহ বলেন, তোমরা তো দুনিয়ার অনেক মেহমানখানায় বেড়াতে যাও, বন্ধুর বাড়িতে যাও, ভাইয়ের বাড়িতে যাও, বোনের বাড়িতে যাও, শ্বশুর বাড়িতে যাও, কিন্তু থাকতে পারো নাই, ফিরে আসতে হয়েছে তোমার ঘরে। কিন্তু বান্দা, ও আমার বান্দিনী, আমার মেহমানখানায় যদি একটি বার আমার সাথে সাক্ষাৎ করতে পারো, জান্নাতে আল্লাহ তাআলা বলছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আর কোনদিন ফিরে যেতে হবে না, আর ফিরে যেতে মনও চাইবে না। জান্নাতে যদি একবার আমরা যেতে পারি, জান্নাত থেকে আর ফিরে আসতে হবে না। কি নিয়ে গেলে আল্লাহর কাছে? নেক আমল। তাহলে নেক আমলের যদি তালিকা করি, এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো ফরজিয়তের দিক থেকে নেক আমল। এরপরে আছে সালাম, এরপরে আছে দান দক্ষিণা, এরপরে আছে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা, এখানে দান করা, এদের সাথে সহযোগিতা করা, এরপরে সমাজের মানুষগুলোর আশপাশে থাকা, ঘৃণা না করা, হিংসা না করা, প্রতিবেশীর আপন হওয়া, ভালোবাসা, একে অপরের সাথে সুন্দর ভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সুন্দর জীবন পাড়ি দেওয়া, কোরআন সুন্নাহর আলোকে সমাজকে গঠন করা, এগুলো সব ভালো আমলের কাতায় পড়ে। এগুলো নিয়ে যদি আমি আপনাদেরকে যদি আমি এক একটা নোট করে কথা বলি এখন, তাহলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। আমি এদিকে যেতে চাচ্ছি না। তাহলে আমরা এই জায়গায় এসে আলোচনার, যেহেতু জান্নাতুল ফিরদাউসের কথা আসছে, তাহলে জান্নাতের ভিতরের একটা লাইভ দৃশ্য আমরা দেখবেন তো ইনশাআল্লাহ। জান্নাতে তো যাবেন, জান্নাতের একটা লাইভ। আমরা তো ভিডিওতে বিভিন্ন নিউজের লাইভ দেখি, এখন আমরা একটু জান্নাতের লাইভ দৃশ্য দেখব। এখানে আমার দিকে তাকায়া যখন আলোচনাগুলো শুনবেন, একটা কাল্পনিক জগতে হারিয়ে যাবেন। কোথায় হারিয়ে যাবেন? কাল্পনিক জগতে। আমরা স্বপ্ন দেখি না? স্বপ্নে আপনি 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছেন। ঘুম থেকে উঠে দেখছেন আপনি ওই যে কাদামাটিতে পড়া। ঘুম থেকে উঠে দেখছেন আপনি ওই যে গাছতলায় শুয়ে খাইতে হয়ে ঘুমায় আছেন। আপনি স্বপ্ন দেখছেন আপনার একটা 10 তলা বিল্ডিং হয়েছে, আপনি ঘুমাচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? অথবা আপনি মনে মনে কল্পনা করছেন, আরে আমার যদি একটা 20 তলা বিল্ডিং থাকতো, আমার যদি 10-20টা দোকান থাকতো, আমার যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ থাকতো। কল্পনার জগতে হারিয়ে গেছেন। থাকলে কেমন হতো? একটা লাইভ দৃশ্য কল্পনায় দেখা যায় না? যায়। আর দেখা যায় না? যায়। মনে করেন ঢাকা দেখে আসলেন, সিঙ্গাপুর দেখে আসলেন, হংকং গিয়ে দেখে আসলেন, ব্যাংকক গিয়ে দেখে আসলেন, আমেরিকা, লন্ডন, মালয়েশিয়া দেখে আসলেন, জাপানে গিয়ে ঘুরে আসলেন। ওই চিত্রগুলো আপনি যদি চোখ বন্ধ করেন, কল্পনায় দেখা যায় না? দেখা যায়। আর কোন একটা মানুষ যদি আপনাকে কিচ্ছা বলে, কি বলে? কিচ্ছা। অথবা লাইলি মজনুর ঘটনা বলে। লাইলি মজনুর ঘটনা তো আগেকার যুগের আলেম ওলামারা ওয়াজ করতে করতে হুজুরও কাঁদে, মুরব্বীরাও কাঁদে, মহিলারাও কাঁদে, শ্রোতারাও কাঁদে, কিন্তু একটাও সওয়াব হয় নাই। এগুলো উদাহরণ দেওয়া যায়। লাইলি মজনুর ঘটনা, এটা কোরআনেও নাই, হাদিসেও নেই। এটা একটা আরব দেশের উপন্যাস। আমাদের দেশের আলেম ওলামারা উপন্যাস লিখে না, ঘটনা লিখে না, কাহিনী লিখে না। এমন উপন্যাস আবার হুমায়ুন ফরিদও লিখছে, হুমায়ুন আহমদও লিখছে। এই যে আমাদের আগেকার যুগের মেয়েরা হুমায়ুন আহমদের লেখা পড়তে পড়তে তার জীবন যৌবন সব ধ্বংস করেছে। নাউজুবিল্লাহ বলেন। তো লাইলি মজনুর ঘটনা পড়ে পড়ে যদি ওয়াজ মাহফিলের তাফসির মাহফিল শেষ করে দেয়, তাহলে হুজুরের সময়ও শেষ, আলোচনাও শেষ, সাওয়াবও শেষ। এমনি কাঁদতে পারবেন, চোখের পানি শেষ হবে। তাহলে আপনারা লাইলি মজনুর ঘটনা শুনে কাল্পনিক জগতে হারিয়ে গিয়েছিলেন। লাইলিটা কেমন ছিল, মজনুটা কে ছিল? মূলত লাইলি এবং মজনু কেউ ছিল না, এটা একটা কাল্পনিক ঘটনা। বুঝলেন ঠিক কিনা? আপনাদের এলাকার হুজুর আছে,
আমার ভালো লেগেছে, কোরআন হাদিস দিয়ে কথা বলেছেন, মনে হয়েছে আমার ইলমদার মানুষ। তাহলে আমি যে কথাগুলো বলছি যদি ব্যাটিক হয় আপনার হুজুরের কাছে এসে দেখবেন, শুনবেন। আমি এমন একটু আপনাদেরকে জান্নাতের লাইভ দৃশ্য দেখাই, দেখবেন তো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি যে কথাগুলো বলবো কথাগুলো শুনতে শুনতে কল্পনা করবেন কেমন লাগে। যে জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন, একদম আদানা দরজার জান্নাত, ভালো আমল করনেওয়ালা ব্যক্তিদেরকে। ওই জান্নাতটা সব চাইতে আদানা দরজার, সব চাইতে কম নেক আমলওয়ালা আল্লাহর কাছে মানুষ যেটা হবে, তাকেও এমন একটা জান্নাতের অধিকারী করবে যেটা 10 দুনিয়ার সমান। জুড়ে বলেন না আল্লাহু আকবার। এই গোটা দুনিয়াটাও সফর করতে পেরেছে এমন নেক আমল করলে পড়ে ওই জান্নাতটা 10 দুনিয়ার চাইতেও বড়। সুবহানাল্লাহ বলবেন না? ঘরে যাইয়া বলিয়েন। একবার সুবহানাল্লাহ পড়লে, একবার প্রশংসা করলে, একবার তাসবিহ পাঠ করলে, এই যে গোটা দুনিয়ার যে খালি জায়গা আছে, এই খালি জায়গা সওয়াবে আমলে ভর্তি হয়ে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতে একটা গাছ রোপণ হয়ে যায়, গাছের শেকড় হচ্ছে মাটিতে দুনিয়ার, আর শিকড় হচ্ছে মাটিতে, শেকড় হচ্ছে ওই যে আরশে আজিমে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নেক আমল করলে, সৎ কাজ করলে এমন জান্নাতের অধিকারী বানাবেন। আপনি যদি আদানা দরজার জান্নাতি, এখন 10 দুনিয়ার মতো জান্নাত দান করবে। হুজুর ওই জান্নাত কেমন একটু দেখতে চাই, শুনতে চাই, বলেন। সেটা এমন একটা জান্নাত, দুনিয়াতে যেমন ফল মূলের গাছ আছে, সেখানেও কোরআনুল কারিমে আল্লাহ বলছেন সেখানেও দুনিয়ার মতো ফল মূল আছে। আর দুনিয়ার জমিনের ফল গাছের চারাগুলো রোপণ করতে হয়, সার দিতে হয়, ফাঁস দিতে হয়, অমুক সমুক করতে হয়, পানি দিতে হয়, সেচ দিতে হয়। কিন্তু জান্নাতে আল্লাহ আপনার জন্য সব কিছু রেডি করে রেখেছেন। ওই গাছের ফলগুলো যদি আপনি খেতে চান, মুখের কিনারায় চলে আসবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি গাছ থেকে ধরে ধরে খেতে চান, ধরে ধরেও খাইতে পারবেন। মনে হচ্ছে আমি ধরেও খাইতাম না, ছিঁড়েও খাইতাম না, মুখের কিনারায় আসবে, চাপায়া চাপায়াও খাইতাম না, জাস্ট আমি আঙ্গুর হোক, কমলা হোক, অমুক হোক, সমুক হোক, ওই জান্নাতি ফলগুলোর গাছের ফলের রসগুলো আমি এমনিতেই খেতে চাই। অটোমেটিক্যালি ব্লেন্ডার মেশিন আমাদের ঘরে আছে না নাই? ব্লেন্ডার মেশিন আছে না নাই? জুস বানায়, জুস বার আছে না? আমার বন্ধুগণ, জান্নাতে যেই গাছের ফলটা আপনার খেতে মন চাইবে, যখন তখন ওই ফলের গাছ আপনার কিনারায় চলে আসবে, ওই ফলটা আপনার নিকটে চলে আসবে। ওই ফল যদি আপনি ধরেও খেতে না চান, চাপায়াও খেতে না চান, টেনে হিসড়েও না খাইতে চান, অটোমেটিক্যালি ব্লেন্ডার হয়ে জুস হয়ে যাবে। আপনি খাবেন আর মজা নিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি লোকদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মাছের কলিজা বোনা খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কলিজা বোনা আর জান্নাতের কলিজা বোনা বেশ কম আছে না নাই? মানুষ তো খাওয়ার পাগল, পেট ঠিক তো দুনিয়া ঠিক। পেটের জন্য মানুষ মাকে খুন করে, নাউজুবিল্লাহ বলেন। পেটের জন্য বাবাকে খুন করেছে মানুষ, পেটের জন্য ভাইকে খুন করেছে একটু সামান্য জায়গার জন্য। বাবার এক টুকরা সম্পদের জন্য ভাই ভাইকে খুন করছে। কি দুনিয়ায় আসে গেলাম আমরা, নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়া চিরস্থায়ী নয়, 2 দিনের দুনিয়া। আসল জীবন হলো পরকালে, মৃত্যুর পরে। জুড়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়া টিকে থাকার জন্য নয়। আমার বন্ধুগণ, জান্নাতে যেহেতু আপনাদেরকে নিয়ে গেলাম, জান্নাতের আরো কিছু দৃশ্যের কথা বলি। একজন জান্নাতি লোক যখন আকাশের দিকে তাকাবে, জান্নাতি পাখিগুলারে দেখবে। জান্নাতে পাখি আছে না নাই? জান্নাতে সুন্দর সুন্দর হরেক প্রকারের পাখিগুলারে দেখবে। দেখার পরে আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়াতে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য বিমান আছে না নাই? কিন্তু দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান আমাকে জান্নাত দিল আল্লাহ। এখানে তো বিমানও নাই, লঞ্চও নাই, বিশাল বিশাল এখানে পানির নহর, ঝর্ণা, বিশাল বিশাল জান্নাতের নদী, জান্নাতের সাগর, বিশাল বিশাল জান্নাতের সৌন্দর্য দেশ।
এই বিশাল সুবিশাল জান্নাতের এই বিশাল এলাকা আমি ঘুরে ঘুরে দেখার জন্য একটু পাখির মতো যদি ডানা খুলে আমি পাখির মতো উড়াইতে পারতাম। ওয়ালাইকুম তুআতিরু, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিতরে হঠাৎ করে পাখির মতো ডানা মেলে ওঠার ক্ষমতা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কত মানুষ চায় যে একটু একটু বিমানে উঠতে পারতাম, একটু হাওয়ায় উড়ে বেড়াতে পারতাম। আমাদের সমাজের ছোট ছোট বাচ্চারা মেয়েরা ওই যে দুলনাতে দুলতে পারলে অনেক খুশি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বোঝাতে চেয়েছিলাম ওই জান্নাতি লোকগুলো যখন জান্নাতে চলে যাবে পাখির মতো ডানা মেলে হাওয়ায় উড়ে উড়ে জান্নাতের বিশাল জায়গায় উড়ে বেরিয়ে সেখানে সুন্দর সুন্দর জায়গাগুলো পরিভ্রমণ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি ঘুমায়া গেছেন? এখানে আছেন তো? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের অলসতা দূর করার জন্য আরেকটু জিকির করি, জান্নাতের আরো কথা বলবো ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে জিকির করার দরকার আছে না নাই? জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে গুনাহগুলো ঝরে যায়, জিকির করলে খুলুসিয়ত তৈরি হয়, জিকির করলে আল্লাহর ভয় তৈরি হয়, জিকির করলে কলব নরম হয়, জিকির করলে অন্তরে আল্লাহর ভয় আসে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বোঝাতে চেয়েছিলাম জান্নাতের কথা। জান্নাতের ভিতরে আপনার জন্য কম পক্ষে 70টা হুর আল্লাহ রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ দুনিয়াতে একটা মেয়ের প্রেমে পড়লে ওই মেয়েটাকে না পাইলে পড়ে, ফাঁসি খায়, আত্মহত্যা করে, বিষ খায়। নাউজুবিল্লাহ বলেন। এতগুলো মানুষ নাউজুবিল্লাহ বলে কত ছোট, বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন চিত্র আমরা দেখতে পাই কি পাই না? কোন একজন মেয়ের যদি একটা ছেলেকে পছন্দ হয়ে যায়, ওই ছেলেটাকে যদি না পায়, তাহলে আমরা অনেক মেয়েদেরকে দেখেছি আত্মহত্যা করেছে। কিন্তু এটা চরম মূর্খতা এবং নিজের উপর চরম জুলুম। সে মনে করেছে আমি আত্মহত্যা করব, তাকে দুনিয়াতে পাই নাই, পরকালে পাবো। নাউজুবিল্লাহ বলেন। তোর 14 গোষ্ঠী তাকে পরকালে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? প্রথমত বিবাহের আগে প্রেম হচ্ছে অবৈধ। জোরে বলেন ঠিক কিনা? আগ্ধ হওয়ার পরে যখন বিয়ে হয়ে যায়, শরীয়ত সম্মতভাবে আগ্ধ হয়, এরপরে আপনি চুটিয়ে প্রেম করেন, যান আপনি সাগর বাড়ি, কাঁধের উপর আপনি পা না, একেবারে হাত না পা তুলে দেন, সমস্যা নাই। বিয়ের আগে আপনি
স্কুলে যাওয়ার বান করে, কলেজে যাওয়ার বান করে কটেজে যাবেন, স্কুলে যাওয়ার বান করে আপনি সাগর পাড়ে গিয়া পায়ের উপরে পা তুলে দিয়ে রসের রসের কথা বলবেন, এগুলো বৈধ নয়। এরপরে আপনারা যখন তজিয়া গ্রুপের সদস্য হয়ে যাবেন ঘর থেকে বের হয়ে, আমাদের দেশে এখন তজিয়া গ্রুপের সদস্য আছে, এই যে ঘর থেকে বের হওয়ার পরে বলে যে হালাইয়া এবং দলাইয়া বাইরে গিয়ে আবার লাইবতায় করতে, আর মা এবং বাপ আয় তু ইতারে ভালো লাগে দে, হারে জামাইরে খত দি ইতারে ভালো লাগে দে, আই ইতার পরে আই গিয়ে গই দে, ইতারা যদি মামলা টামলা করে তাইলে আই তার আর বিরুদ্ধে অবস্থান লইম। যখন নাউজুবিল্লাহ, তোর মা তোর বাবা তোর মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তোর বাবা মাথার গাম পায়ে ফেলে রক্তকে পানি করে তোকে বড় করেছে, তুই কি খাইলে পরে তোর শরীরটা সুন্দর হবে, ভিটামিন যোগাবে, কোন কাপড় পরলে তোকে সুন্দর মানাবে, বেড়াতে যাওয়ার সময় কোন বোরকাটা পরলে তোকে মানাবে, এটাও চিন্তা করেছে মা বাবা। জোরে বলেন ঠিক কিনা? সেই মেয়েটি কিনা কয়েকদিনের প্রেম একটা ছেলের সাথে মা বাবার অবাধ্য হয়ে পালিয়ে যায়, তার চাইতে পুরা কপালি আর দুনিয়াতে আছে নাকি? এই মেয়েরা বাবাকেও কলঙ্কিত করলো, মাকেও কলঙ্কিত করলো, এমনকি সমাজটাকেও কলঙ্কিত করলো। জোরে বলেন ঠিক কিনা? সেই সমস্ত তজিয়া গ্রুপের সদস্যদেরকে আমি বলবো, এরকম কেউ যদি করে থাকে, এরকম করেছে এমন মানুষগুলোর কবর নিয়ে দেখেন, কিয়ামত পর্যন্ত সুখী হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার অবাধ্য কোন সন্তান মা বাবার অবাধ্য হয়ে যদি বিয়ে করে, বিয়েই হবে না। সহিহ হাদিস, হুজুর থেকে জিজ্ঞাসা করেন, নাউজুবিল্লাহ বলেন, কি জন্য আপনি তজিয়া গ্রুপে নাম রাখছেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি ইমানদার হয়ে নেক আমল করে জান্নাতে যেতে পারেন, এরকম দুনিয়ার মেয়ের চাইতে লক্ষ কোটি গুণ সৌন্দর্য, যে দুনিয়ার নারী সুন্দরী, পৃথিবীর সব সুন্দরী রমণীকে এক পাল্লায় রাখলে জান্নাতের সুন্দরী হুরদের কনিষ্ঠ আঙ্গুলের সৌন্দর্যের তুলনায় কিছুই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতে যে হুরগুলো আপনি পাবেন, জান্নাতে যদি যাইতে পারেন, ওই হুরদের কনিষ্ঠ আঙ্গুলের সৌন্দর্য যদি দুনিয়াতে চলে আসে, দুনিয়ার সমস্ত হুর সুন্দরী, দুনিয়ার সমস্ত রমণী কেন, দুনিয়ার সব সৌন্দর্য মলিন হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই সমস্ত সুন্দরী হুরদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের নেককার পুরুষদের জন্য জান্নাতে হুর হিসাবে তৈরি করে রেখেছে। আল্লাহু আকবার। তাহলে আমাদের যুবক ভাই যারা আছে, দুনিয়াতে প্রেম করার দরকার নাই, প্রেম যদি করতেই হয় বিয়ে করবো। জোরে বলেন ঠিক কিনা? এরপরে ঘরে বউ আছে, কিছু মানুষ বিয়ে করার পরে স্ত্রীর কাছে সুখ পায় না, এরপরে পরকিয়া করে, আছে না নাই? পরকিয়ার দরকার নাই। এই যে আপনার ঘরে যাকে বিয়ে করেছেন, সে যদি কালো হয়, সে যদি জরিনাও হয়, সকিনাও হয়, সেই জরিনা এবং সকিনা জান্নাতে গিয়ে আর জরিনা এবং সকিনা থাকবে না, ওই যে জান্নাতের হুরদের চাইতেও বেশি সুন্দরী হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র আপনার স্ত্রীকে আপনি ভালোবাসা দেন, আপনার স্ত্রীর সাথে সুন্দরভাবে ঘর করেন, আপনার স্ত্রীকে নামাজি বানান, আপনার স্ত্রীকে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী তুলে দেন, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী তুলে দেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী তুলে দেন। দেখবেন আপনার স্ত্রীর কাছে আপনি এমন সুখ পাবেন। আর আমার মা বোনেরা, আপনার স্বামীটাকে আপনি নামাজি বানান, দিনদার পরহেজগার বানান, আপনার স্বামী আর পরকিয়া করবে না। আপনার স্বামী নামাজ পড়ে না, 3 দিনের জন্য তাবলিগে পাঠাই দেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা তাবলিগে যাবেন তো ইনশাআল্লাহ? আপনার স্বামী নামাজ পড়েন, আপনি ফজরের সময় ঘুম থেকে উঠে ডেকে দেন, আমার প্রাণের স্বামী, আমি সপ্তাহে 1 দিন মার্কেটে যেতে চাই না, আমি তোমার কাছ থেকে প্রত্যেক মাসে কয়েকটা লাল শাড়ি পেতে চাই না, আমি তোমার কাছ থেকে প্রত্যেক মাসে তোমার বেতনের একটা অংশ আমি চাই না, জাস্ট আমি চাই তুমি একটু নামাজ পড়ো, তুমি একটু দিনদার হও, পরহেজগার হও, আমি দুনিয়াতে তোমার সাথে থাকতে চাই এবং জান্নাতেও একসাথে আমরা ঘর করতে চাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। তো এখন স্ত্রী বলতে পারে, স্বামীও বলতে পারে, আহারে দুনিয়াতে একটা বিয়ে করেছি জরিনা রে, আবার জান্নাতে আমি জরিনা নিয়ে থাকবো, কালুনিরে নিয়ে থাকবো।
আল্লাহর কসম হুজুর থেকে জিজ্ঞাসা করেন, জান্নাতে আপনার দুনিয়ার এই কালুনি, এই সকিনা, এই জরিনা থাকবে না, সেখানে হুরদের সর্দারিনী বানাবেন আল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার। আর আমার মা বোনেরা চিন্তা করতে পারে, কালাইয়ারে লই আমি অনেক দিন আমি জীবন যাপন করলাম, সুখ পাইলাম না, আবার জান্নাতে গিয়া কালাইয়া না। আল্লাহর কসম আপনার কালাইয়া জান্নাতে কালাইয়া থাকবে না, সেখানে ইউসুফ আলাইহিস সালামের চাইতেও বেশি সুন্দর হয়ে যাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। একটা মেয়ে, একটা পুরুষ, ধরেন দুনিয়াতে বিয়ে হয় নাই, তারা জান্নাতে গিয়েছে, আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য জান্নাতি হুরদের সাথে বিয়ে দেবে, আর জান্নাতি মেয়েদেরকে জান্নাতি পুরুষদের সাথে বিয়ে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন অনেক পুরুষ বলে, অনেক মহিলা বলে, আরে দুনিয়াতে এত কিছু করলাম, একটা বিয়েই করতে পারলাম না। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার চাহিদা নিয়ে, দুনিয়ার আকাঙ্ক্ষা নিয়ে হা হুতাশ করার কোনো দরকার নাই। ফুটপাতে একজন পড়ে আছে, ফকির, ভিক্ষা করতে করতে ঘুম আসছে, রাস্তার ধারে ঘুমায়া গেছে, মশাও বসে, মাছিও বসে, মাঝে মাঝে কুকুর এসে কিস করে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? এরাও মানুষ, আপনিও মানুষ। আপনারে তো এরকম বানাই নাই যে কুকুরের সাথে ঘুমাতে হচ্ছে। এটার জন্য আপনার শুকরিয়া করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে শুকর গুজার বান্দা হিসেবে কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। বোঝাতে চেয়েছিলাম, জান্নাতের কথা যখন আসছে আমার বন্ধুগণ, জান্নাতে আপনার স্ত্রী হুরদের সর্দারিনী হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। তো আপনার আরেকটা প্রশ্ন থাকতে পারে এটা নিয়ে, হুজুর আমার স্ত্রী এতগুলো মেয়েদের সর্দারিনী হবে, আবার এই মেয়ে আমার স্ত্রী হিসাবে মেনে নেবে, কখনো সম্ভব? নাউজুবিল্লাহ বলেন না। দুনিয়াতে একটা পুরুষ তার স্ত্রী ঘরে আছে, দ্বিতীয় বিয়ে করতে গেলে আর ওই প্রথম স্ত্রী ঘরে থাকে না। জোরে বলেন ঠিক কিনা? প্রথম স্ত্রী ঘরে থাকে না। এরকম আলেম উলামারা এখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ে পর্যন্ত করতেছে। এখন দেশে একটা ইসলামের সুবাতাস বইছে, তবে ইসলাম কখনো প্রমোট করে না আপনার ঘরে বউ থাকলে আরেকটা বিয়ে করেন, এরকম প্রমোট করে না। হ্যাঁ, আপনার স্ত্রী অসুস্থ, আপনার স্ত্রী কাজ করতে পারে না, আপনার স্ত্রী রোগাক্রান্ত হয়ে গেছে, বরং আপনার একজন মানুষ প্রয়োজন আপনার স্ত্রীকে দেখাশোনা করার জন্য, তখন আপনি একটা বিয়ে করেন আপনার স্ত্রীর অনুমতি নিয়ে, কোনো সমস্যা নাই। দেখা যাচ্ছে আপনার ঘরের স্ত্রী আপনার যৌবনের চাহিদা মেটাতে অক্ষম, তখন দেখা যাচ্ছে আপনার স্ত্রীকে আপনি তালাক দেবেন না, ওই স্ত্রীও থাকবে, আরেকটা স্ত্রী আপনি বিয়ে করবেন, এগুলো জায়েজ আছে। আর আপনার যদি অঢেল সম্পদ থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আপনি কয়েক বিঘা সম্পদের মালিক, আমাদের এখানে মিয়া চৌধুরী বংশ আছে না, তাদের জন্য একটা বউ বিয়ে করলে হবে না, তাদের কয়েকটা বউয়ের প্রয়োজন। ধরেন তাদের ঢাকাও ফ্ল্যাট আছে, চট্টগ্রাম বাড়ি আছে, কক্সবাজার কয়েক বিঘা সম্পদের মালিক, ওখানেও বউ থাকবে, সেখানেও বউ থাকবে, 4 জায়গায় 4টা বউ থাকবে। এটাই সুন্নাহ, এটাই সৌন্দর্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এটাকে প্রমোট করে। কিন্তু আপনার ঘরে আপনি একটা বিয়ে করে আপনার স্ত্রীকে সামলাইতে পারছেন না, আবার আপনি 3টা 4টা বউ নিয়ে দৌড়াদৌড়ি করবেন। মোল্লা, আমাদের দেশে এরকম একটা সিচুয়েশন এখন তৈরি হয়েছে। কিছু কিছু হুজুর এটাকে কাজে লাগাচ্ছে, ওই যে 4টা বিয়ে করা জায়েজ বলে কাজে লাগাচ্ছে ফতোয়া দিয়ে। এরা আসলে বিয়ে করতেছে না, মেয়েদেরকে জায়গা করে দিচ্ছে না, এরা যৌবনের জ্বালা মেটাবার জন্য লুবাতুর হয়ে প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে কষ্ট দিয়ে তৃতীয় স্ত্রী বিয়ে করার জন্য পায়তারা করছে। জুড়ে বলেন ঠিক কিনা? আপনার ঘরে যে একটা স্ত্রী আছে তার উপর যদি জুলুম হয়, তার উপর যদি আপনি ইনসাফ করতে না পারেন, তাহলে দ্বিতীয় বিয়ে করার কোনো সুযোগ, কোনো অপশন আপনার জন্য নাই। এখন ভাইরাল বক্তা নাকি জেনারেল থেকে উঠে আসছে, কলেজ থেকে উঠে আসছে, গুম হয়েছিল আবু তোহা আদনান, আপনি হুঁশিয়ার হয়ে যান, আপনাকে আমি হুঁশিয়ার করছি, আপনি থেমে যান, আপনি আপনার স্ত্রীদের প্রতি ইনসাফ করেন, জুলুম করবেন না। আপনি আপনার স্ত্রীদের প্রতি জুলুম করছেন প্রতিনিয়ত। ইনভেস্টিগেশন হচ্ছে আপনার ব্যাপারে, আপনি কোন কোয়ালিটির মানুষ, আপনার আমল কি আমাদের জানা হয়ে গেছে, অনলাইনে বেশি আসছে, জাতি জেনে গেছে
আপনি সংশোধন হয়ে যান, তওবার দরজা এখনো খোলা আছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা। এমন বেনামাজি আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের সমাজের মানুষগুলোকে প্রকৃত অর্থে ঈমান আনার তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া বা জামাতে আদায় করি, আমাদের জন্য পুরস্কার আছে কয়টা? 5টা। সময় যেহেতু বেশি নাই, আমি সংক্ষেপে কথাগুলো বলতে চাই। 1 নাম্বার পুরস্কার হলো, কোন মানুষ যদি নামাজ পড়ে জামাত সহকারে মসজিদে গিয়া, 1 নাম্বার পুরস্কার, তার রিজিকের সমস্যা আল্লাহ দূর করে দেবে, তুলে নিয়ে যাবে। আল্লাহু আকবার। আপনার রিজিকের সমস্যা আল্লাহ তুলে নিয়ে যাবে। নামাজের টাইম কখন? আজান হয়ে গেছে বাহিরে, আচ্ছা আচ্ছা, সময় তো প্রায় শেষ। আমার বন্ধুগণ, 1 নাম্বার নামাজের পুরস্কার হলো 5 ওয়াক্ত নামাজ বা জামাতে যারা মসজিদ আদায় করে, এবং মা বোন যারা ঘরের মধ্যে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করে, তাদের জন্য 5টা পুরস্কার। 1 নাম্বার হলো রিজিকের সমস্যা আল্লাহ তুলে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে যে সমস্ত প্রাণী খাবার খায়, ওই সমস্ত প্রাণীদের খাবারের দায়িত্ব কে নিয়ে নিয়েছেন? আল্লাহ। তাহলে আমাদের চুরি করারও দরকার নাই, ডাকাতি করারও দরকার নাই, ভাইয়ের হক মেরে খাওয়ারও দরকার নাই, ইয়েতিমের হক মারার দরকার নাই, এবং বোনের বিয়ে হয়ে গেছে 10 বছর আগে, বাবা মরে গেছে, মা মরে গেছে, বোনের হক, বোনের প্রাপ্য, বোনের অধিকার, বোনের সম্পদ বড় ভাই বুক করতেই আছে, ভাইয়েরা খাইতেই আছে, দিতেছে না, এমন জালেম ভাই আছে না নাই? কথাটা কমন পড়ছেন? এটা একটু বেশি কমন হয়ে গেছে না? কমন পড়ে গেছে। এমন জালেম ভাই আমাদের সমাজে আছে না? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। যে সমস্ত ভাইয়েরা বোনের হক মেরে খায়, বোনের হক আদায় করে না, বোনকে ভাগায় দেয়, এই সমস্ত ভাইয়েরা কখনো জান্নাতে যেতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজ জামাত সহকারে পড়লে 2 নাম্বার ফজিলত, 2 নাম্বার পুরস্কার। আমরা দুনিয়া থেকে বিদায় হব কি হব না? এই দুনিয়াতে কেউ টিকে থাকতে পারবে না। কবরে যখন যাবেন, কবরের সমস্ত আযাব আল্লাহ তুলে নিয়ে যাবেন, জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা কারো জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, আর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। আমার বন্ধুগণ, এই কবরের কাছে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন, তিনি কান্না করে করে চোখের পানি দিয়ে বুক ভিজাইতেন, বুক ভিজে পানি মাটিতে গড়াইয়া পড়তেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহকর্মী হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ও জাহাবানা, আপনি এত কাঁদেন কেন? আপনাকে দেখতে পাই যখন আপনি ওয়াজ নসিহত করেন কাঁদেন না, আপনি যখন আমাদেরকে কথা বলেন কাঁদেন না, কিন্তু কবরের পারে আসলে এত বেশি কান্না করেন কেন? আমার বন্ধুগণ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহকর্মী হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তর দেন, এই কবর হচ্ছে এমন একটা জায়গা, দুনিয়া থেকে যখন মানুষ মৃত্যুবরণ করে, মরার পরে প্রথম স্টেপ, প্রথম ধাপ, এই ধাপ যার জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা পরবর্তী পারা, পরবর্তী ধাপগুলো থেকে আল্লাহ তাকে সহজ করে দিবে, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত নামাজ যখন বা জামাত আদায় করবেন, 2 নাম্বার পুরস্কার, মৃত্যুবরণ করলে আপনার কবরের আযাব আল্লাহ তুলে নিয়ে যাবে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 3 নাম্বার পুরস্কার হলো কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজীদেরকে, যারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, তাদেরকে ডান হাতে আমল নামা দেবে,
আম্মা জানা আয়েশা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ বিবি, সবচাইতে প্রিয়তমা ছোট বিবি। উনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ডান হাতে কিয়ামতের ময়দানে আমলনামা দেওয়ার মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষায় বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। ডান হাতে আমলনামা দেওয়ার মানে হচ্ছে তার জন্য আল্লাহ হিসাব নিকাশ সহজ করে জান্নাতে পার করায় দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রাসূলকেও যদি আল্লাহ ধরে, আল্লাহর রাসূল হয়েও আমি আল্লাহর সামনে দাঁড়াবার সক্ষমতা রাখি না। জোরে বলেন আল্লাহু আকবার। সেই জায়গায় আমরা তো কিছুই না। 4 নাম্বার পুরস্কার হলো কিয়ামতের ময়দান থেকে হিসাব নিকাশের পরে জান্নাতে যাওয়া পর্যন্ত একটা ফুলসিরাত নামের একটা রাস্তা আছে, জাহান্নামের উপর নির্মিত। ওই রাস্তা দিয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়নেওয়ালা লোকগুলো গ্র্যান্ড ট্রান রুট দিয়ে ওই রাস্তা দিয়ে পার হবে বিদ্যুতের গতিতে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যারা বেনামাজি তারা সেখানে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামের লেলিহান আগুনে পড়ে যাবে। ওই রাস্তাটা হবে চুলের চাইতে চিকন আর কুরের চাইতে ধারালো, এবং হাদিস শরীফে আসছে ওই রাস্তা হবে প্রায় 30,000 বছরের দূরত্ব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 5 নাম্বার পুরস্কার হলো একদম বেলা হিসাব, কোন হিসাব ছাড়া 5 ওয়াক্ত নামাজ যারা বা জামাতে মসজিদে গিয়া পড়ে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়া দেবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যার হিসাব হবে সেটা হচ্ছে নামাজ। আর নামাজের হিসাব যদি আল্লাহ সুন্দর সুন্দরভাবে পেয়ে যায়, পরবর্তী আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমরা যদি নেক আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে বলছেন জান্নাতের হাই কোয়ালিটির জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য রেডি করছেন। সুবহানাল্লাহ। আর নামাজ কবুল হওয়ার জন্য হালাল খেতে হবে। কি খাবেন? হালাল খাবেন। আল্লাহ রাসূল বলছেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খায়, পবিত্র খাবার খায়, হালাল খাবার খায়, ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে, ওয়া আমিনান নাস, আর ওই মানুষ থেকে মানুষ নিরাপদ থাকবে, তার হাত থেকে নিরাপদ থাকবে, তার দুর্নীতির কলম থেকে নিরাপদ থাকবে। মানুষ সমাজের মানুষকে সে জায়গা করে দেবে, ভালো কিছু উপহার দেবে, নিরাপদ থাকবে, নিরাপদের ঠিকানা ধরিয়ে দেবে। এই 3টি কাজ করনেওয়ালা লোক, হালাল খাবার, সুন্নাহ মোতাবেক জীবন যাপন, এবং আপনার হাত, আপনার পা, আপনার দুর্নীতির কলম থেকে মানুষ নিরাপদ থাকবে। এই যদি হয় আপনার আমল, আল্লাহ রাসূল বলেন আপনাকে সহজভাবে আল্লাহ জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঘরে একাকী নামাজ পড়ার চাইতে নামাজ মসজিদে গিয়ে পড়লে আপনার 27 গুণ ফজিলত। সুবহানাল্লাহ বলেন। আর আজান শোনার পরে, নামাজের আহ্বান শোনার পরে যে মানুষ মসজিদে না গিয়ে বসে থাকে, 4-5 ওয়াক্ত এক জায়গায় করে পড়ে, এই নামাজ আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে দরকার নাই, এই নামাজের প্রয়োজন আল্লাহর নাই। মানুষ মনে করে নামাজ এটা একটা দায়িত্ব। না, নামাজ দায়িত্ব নয়, নামাজ আপনার সুযোগ। কি সুযোগ? নামাজ আপনি 5 ওয়াক্ত নামাজে যখন মসজিদে গিয়ে আপনি সময় দেবেন, আল্লাহর সাথে 5 বার আপনি সাক্ষাৎ করার সুযোগ পেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, আপনি সিজদা দেন এবং আল্লাহর নিকটে চলে যান। আল্লাহু আকবার। আপনি যদি আমার কাছে আসেন, আমার ব্যাপারে জানবেন। আপনি যদি আমার কাছে আসেন, আমার কাছে প্রশ্ন করার সুযোগ থাকবে। আপনি আমার কাছে আসলে সহযোগিতা পাওয়ার সুযোগ থাকবে। আর আপনি যদি আল্লাহর নিকটে যান, আল্লাহর নবী বলছেন নিকটে যাওয়ার একটা উপায় সিজদা, সিজদা এবং সিজদা। জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর নিকটে গিয়ে যদি আপনি কাছে যেতে পারেন, তাহলে আপনার তো আর কোনো সমস্যা নাই। আপনার অভিযোগ, আপনার অভাব, আপনার মনের কথা, আপনার দুঃখের কথা, আপনার সুখের কথা আপনি আল্লাহকে বলছেন। এই জন্য ইমানদারদের জন্য নামাজ হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন বলি আমিন।